আসসালামু আলাইকুম। নোভা মাইন্ডস আইকিউ অনলাইন লার্নিং এর সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো যে আপনি কিভাবে আপনার অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেসের জন্য আপনি কিভাবে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন। তো উইনিং প্রোডাক্ট খুঁজে বের করাটা ইটসেলফ অনেক ডিফিকাল্ট একটা কাজ। তো এইটারই বেশ কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো উইনিং প্রোডাক্ট খোঁজার জন্য বেশ কিছু ট্রিক্স আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে আপনার যে বেস্ট সেলার হচ্ছে যে যারা আছে অ্যামাজনে বেস্ট সেলারদের প্রোডাক্টসগুলো আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে তাদের প্রোডাক্টসগুলো কেন মার্কেটে এত ভালো চলছে, তারা তাদের প্রোডাক্টে কী কী দিয়েছে, তাদের প্রোডাক্টের হচ্ছে যে ম্যাটেরিয়ালগুলো কি ইউজ করেছে, প্রোডাক্টের তাদের হচ্ছে এত রিভিউ, ভালো ভালো রিভিউ কেন আসছে, কোন কোন জিনিসগুলো মানুষের কাস্টমাররা পছন্দ করছে, এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এরপরে আপনাদেরকে দেখতে হবে যে আরও যে অন্যান্য সেলার আছে যারা অতটা ভালো করতে পারছে না তাদের কি কি নেগেটিভ রিভিউ আছে তাদের লিস্টিংয়ের মধ্যে। তো ওই নেগেটিভ রিভিউগুলো অ্যানালাইসিস করতে হবে এবং ভালো বেস্ট সেলারদের পজিটিভ রিভিউগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আপনাকে দেখতে হবে যে কোন কোন জিনিসগুলো ইনক্লুডস করলে প্রোডাক্টটা ভালো হবে এবং কোন কোন জিনিসগুলো আপনাকে মাথায় রেখে প্রোডাকশন করতে হবে। যেমন যে সকল নেগেটিভ রিভিউগুলো আপনি ফাইন্ড আউট করেছেন সেই নেগেটিভ রিভিউগুলো আপনার সাপ্লায়ারের সাথে শেয়ার করতে হবে, শেয়ার করে আপনাকে ওগুলো ডেভেলপ করার ট্রাই করতে হবে। পাশাপাশি যেই বেস্ট সেলার যারা আছে তারা তাদের প্রোডাক্টের কোয়ালিটি কীভাবে ইনশিওর করছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি এত ভালো কেন, তারা কী কী ইউটিলাইজ করেছে, তাদের প্রোডাক্টের মধ্যে কী কী কম্পোনেন্ট তারা ইউজ করেছে, তাদের প্রোডাক্টের ফিচার্স স্পেসিফিকেশনস এগুলো কেন এতটা ভালো, ওই জিনিসগুলো ফাইন্ড আউট করে আপনাকে সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশন করতে হবে যে আমি আমার প্রোডাক্টে এই জিনিসগুলো চাচ্ছি এবং নেগেটিভ রিভিউ অ্যানালাইসিস করে আপনাকে হচ্ছে যে বলতে হবে যে আমি এই জিনিসগুলো কিন্তু কাস্টমাররা নেগেটিভ রিভিউ দেয় প্রোডাক্টের ক্ষেত্রে, সেই জন্য আমি এই প্রোডাক্টগুলো যেন আমার এই জিনিসগুলো যেন প্রোডাক্টে হচ্ছে না থাকে বা এই জিনিসগুলো যেন আমাদের প্রোডাক্টে ইনক্লুড করা হয়। তো আপনাকে বেস্ট সেলারদের লিস্টিং অ্যানালাইসিস করতে হবে, পাশাপাশি যারা ভালো করছে না তাদের লিস্টিংগুলো অ্যানালাইসিস করতে হবে এবং রিভিউগুলো অ্যানালাইসিস করতে হবে। তো রিভিউ অ্যানালাইসিস থেকে আপনি একটা বেটার প্রোডাক্টের ভার্সন আপনি অ্যামাজনে লঞ্চ করতে পারবেন। তো এটা হচ্ছে একটা টিপস অ্যান্ড ট্রিক্স। সেকেন্ড টিপস হচ্ছে যে আপনার দেখতে হবে যে নতুন নতুন প্রোডাক্ট কী কী আসছে। এক কথার কথা, আপনি একটা ইলেকট্রোলাইট পাউডার নিয়ে আপনি হচ্ছে যে কাজ করতে যাচ্ছেন, তো ইলেকট্রোলাইট পাউডারের কোনো নতুন ভেরিয়েন্ট অ্যামাজনে আসছে কিনা যেটা ভালো চলছে। তো নিউ সেলারদেরকে আমরা পাবো কোথায়? নিউ সেলারদেরকে পাওয়ার উপায় হচ্ছে অ্যামাজনের নিউ রিলিজে যদি আপনি হচ্ছে যে যান তাহলে দেখবেন যে নতুন নতুন কোন কোন প্রোডাক্টসগুলো অ্যামাজনে ভালো করছে, সেই নতুন প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন এবং সেই নতুন প্রোডাক্টগুলোর আপনি আরও কী কী হচ্ছে যে ডেভেলপ করতে পারেন। যেমন একটা প্রোডাক্ট আসছে কথার কথা আপনার হচ্ছে যে পেন্সিল বক্স। তো পেন্সিল বক্সের সাথে পেন্সিল রাখার জায়গা আছে, পাশাপাশি আরও বেশ কিছু ফিচার্স আছে। আপনি চাইলে কী করতে পারেন, আপনি পেন্সিল বক্সের সাথে একটা কাভার অ্যাড করতে পারেন বা পেন্সিল বক্সের প্যাকেজিং ডিজাইনটা আপনি সুন্দর করতে পারেন। পাশাপাশি পেন্সিল বক্সের সাথে আপনি একটা রাবার গিফট দিতে পারেন বা পেন্সিল কাটার গিফট করতে পারেন। এইভাবে কিন্তু আপনি একটা কম্বো তৈরি করে বেটার ভার্সন অফ প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। তো এইটা হচ্ছে 2 নম্বর টিপস। 3 নম্বর টিপস হচ্ছে আপনাকে আলিবাবা 1688-এ যেতে হবে এবং সেখান থেকে আপনাকে দেখতে হবে যে কোনো নতুন প্রোডাক্ট তারা নতুন আপডেট কোনো ভার্সন নিয়ে আসছে কিনা। কথার কথা একটা ইলেকট্রিক চিজ গ্রেটার। তো ইলেকট্রিক চিজ গ্রেটারের 2026 সালের নিউ মডেলটা কি? 2024 সালের একটা মডেল আছে, 25 সালের একটা মডেল আছে, 23 সাল 22 সাল, এগুলোর বিভিন্ন রকম মডেল আছে। বাট আপগ্রেড একটা মডেল আসবে 2026 সালে, রাইট? 26 সালে আসবে, 27 সালে আসবে, আরও ফিউচারে প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন আপগ্রেডেড ভার্সন আসে। যেমন আইফোন 15 প্রো ম্যাক্স, তারপরে 16 প্রো ম্যাক্স, 17 প্রো ম্যাক্স, এভাবে কিন্তু আস্তে আস্তে আপগ্রেড ভার্সন আসে। তো সেমভাবে প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু একটা আপগ্রেড ভার্সন সাপ্লায়াররা প্রত্যেক বছরই লঞ্চ করে। তো আমাদেরকে ওইটাও একটু আপ টু ডেট থাকতে হবে যে এই বছরে এই প্রোডাক্টের কোন আপগ্রেড ভার্সন সাপ্লায়াররা নিয়ে আসছে। তো ওই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটে একদম আপগ্রেড মডেল নিয়ে হচ্ছে যে প্রোডাক্ট লঞ্চ করতে পারছেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের সেল অনেক ভালো হবে। তো এটা হচ্ছে 3 নম্বর টিপস। 4 নম্বর টিপস হচ্ছে যে আপনাকে সবসময়
নতুন আইডিয়া নিয়ে চিন্তা করতে হবে, যে একটা এমন একটা জিনিস আপনাকে তৈরি করার চিন্তা করতে হবে যেটা মার্কেটে অ্যাভেলেবল না, কিন্তু ওই জিনিসটা যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে ভালো হবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে নতুন প্রোডাক্টের আইডিয়া চিন্তা করতে পারেন। কথায় কথা হচ্ছে যে বিভিন্ন বেশ কিছু কম্বো তৈরি করতে পারেন। যদি আপনি একটা ব্রেড প্রুফিং বাস্কেট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ব্রেড প্রুফিং বাস্কেটের ক্ষেত্রে ব্রেড প্রুফিং এর একটা ব্যাগ নিতে পারেন আপনি। তারপর হচ্ছে ব্রেডের একটা হচ্ছে যে কোনো একটা ব্রেড কিভাবে তৈরি করবে সেটার একটা রেসিপি বুক আপনি অ্যাড করতে পারেন, একটা গিফট আইটেম অ্যাড করতে পারেন, প্যাকেজিংটা সুন্দর করে করতে পারেন। বা মার্কেটে যেই সাইজের ব্রেড প্রুফিং বাস্কেট আছে সেই সাইজের চাইতে একটু বড় সাইজের হচ্ছে আপনি ব্রেড প্রুফিং বাস্কেট নিয়ে আসতে পারেন। এভাবে কিন্তু আপনি একটা আপগ্রেড ভার্সন নিয়ে আসতে পারেন। সবসময় চিন্তা করতে হবে যে নতুন কি জিনিস আপনি মার্কেটে নিয়ে আসবেন। সবসময় কিন্তু কাস্টমাররা কিন্তু নতুন জিনিসের প্রতি বেশি আগ্রহী হয়। তো যত নতুন জিনিস মার্কেটে আসবে, মার্কেটে আপনি আনতে পারবেন, তত কিন্তু আপনার সেলের ভলিউমটা বেশি থাকবে। তো এটা হচ্ছে 4 নাম্বার টিপস। 5 নাম্বার টিপস হচ্ছে যে আপনাকে সবসময় বেস্ট সেলার যারা আছে ওদেরকে ফলো করতে হবে, যে ওদের নিউ অ্যারাইভালগুলো কি আছে। ওরা বেস্ট সেলারদের দেখবেন যে বেস্ট সেলার যদি আপনি স্টোর ফ্রন্টে ঢুকেন, বেস্ট সেলারদের স্টোর ফ্রন্ট থেকে আপনি বেস্ট সেলারের সব প্রোডাক্টের একটা লিস্ট পাবেন, যে আগের প্রোডাক্ট কি আছে, প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট পাবেন, এবং নতুন ওরা নিউ অ্যারাইভাল কি নিয়ে আসছে এটাও কিন্তু আপনি সেই স্টোর ফ্রন্ট থেকেই চেক করতে পারবেন। সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে নিউ রিলিজ ওদের কি আছে, নিউ অ্যারাইভাল কি আছে, বা নতুন কি আইটেম ওরা আনতে যাচ্ছে সামনে। ওই জিনিসটা যদি আপনি ওই ট্রেন্ডটা ট্র্যাকিং করেন, ট্রেন্ডটা ফলো করেন, তাহলে কিন্তু আপনি নতুন প্রোডাক্টের আইডিয়া কিন্তু জেনারেট করতে পারবেন। তাহলে এই হচ্ছে আমাদের 5টা টিপস অ্যান্ড ট্রিক্স, যেটার মাধ্যমে আপনি নতুন প্রোডাক্ট হচ্ছে মার্কেটে লঞ্চ করতে পারবেন এবং আপনার সেল অ্যামাজনের প্রাইভেট লেভেলে সেলটা বাড়াতে পারবেন। এছাড়া কিন্তু আপনি যদি গতানুগতিক যে আইটেমগুলো আছে অ্যামাজনে সেল হচ্ছে ওগুলো নিয়ে যদি কাজ করতে চান, তাহলে কিন্তু আপনি হাই কম্পিটিশনে পড়ে যাবেন, হাই কম্পিটিটিভ প্রোডাক্টের মধ্যে পড়ে যাবেন, এবং আপনার কিন্তু সেলের ভলিউমটা কিন্তু আপনি বেশি পাবেন না। কিন্তু আপনি যদি নতুন আইটেম নিয়ে চিন্তা করতে পারেন, কিভাবে একটা আইটেম ডেভেলপ করতে পারবেন, কিভাবে একটা আইটেমের কম্বো তৈরি করতে পারবেন, এবং কি জিনিস অ্যাড করলে আইটেমটা একটু ইউনিক হবে, বা আপগ্রেড কি মডেল আছে, এবং বেস্ট সেলাররা কোন নিউ অ্যারাইভাল নিউ আইটেম নিয়ে আসছে, এই জিনিসগুলো যদি আপনি ট্রেন্ড ট্র্যাকিং করতে পারেন এবং আপনি যদি আপ টু ডেট থাকেন, তাহলে কিন্তু আপনি অনেক ভালো প্রোডাক্ট অ্যামাজনে লঞ্চ করতে পারবেন, এবং আপনার সাকসেস রেটটাও কিন্তু অনেক বেশি থাকবে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন সবাই ভিডিও থেকে উপকৃত হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।